বিএনপির সাথে তো দীর্ঘদিন জামাত চলছে। এই জামাত একটা মধ্যপন্থী জাতীয়তাবাদী দল, এটা একটা নিখাত করতে হবে জাতির স্বার্থে। এখানে গুপ্ত জামাত কমপক্ষে 20 ভাগ আছে, অনেকে বলে বেশি আছে। আমি ওনার সাথে সরাসরি 2 বার কথা হয়েছে। আমি কিন্তু বলেছি আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হয়ে যান, আপনাকে চ্যালেঞ্জ করার কেউ নাই। এটার অর্থ হচ্ছে তিনি একজন সৎ লোক ছিলেন এবং বিএনপিতে আমি তো মনে করি এই যে যেটা বললো, এখন যে ধরেন আইনশৃঙ্খলা বাহিনী এখন জিতেছে, প্রথমে বলেছে যে যেমন ধরেন আনন্দ মিছিল টিছিল করাও কিন্তু নিষিদ্ধ করেছে, কিন্তু এখন যে ছোটোখাটো সংঘাত সংঘর্ষ হচ্ছে, বড় দল অলিখিতভাবে ক্ষমতায় আছে, 2/3 মেজরিটি পেয়ে গেছে, সরকার দুর্বল, সরকারের জন্য হয়তো সরকারি আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করবে, এটা স্বাভাবিক। কিন্তু আমার কথা হচ্ছে বিএনপির কোনো নেতাকর্মী যাতে কোনো রকম কিছুতে জড়িত না হয়, এটা কিন্তু তারেক রহমানের দায়িত্ব, বিএনপির নেতাকর্মীদের দায়িত্ব। অর্থাৎ আমরা ধরেন 2001 সালে সবচাইতে অ্যাকসেপ্টেবল নির্বাচন হয়েছিল, তারপরও 14 জন নির্বাচনের পরে 14 জনের প্রাণহানি হয়েছে। এবারে কিন্তু তা হয়নি, অনেক কম, আমি মনে করি সহনীয়। আমরা একটা মৃত্যু আকাঙ্ক্ষিত না, অনাকাঙ্ক্ষিত, আমরা স্বীকার করি, কিন্তু আমাদের বাংলাদেশে তো দীর্ঘদিনের এই চর্চাটা চলছে, ভোট না দেওয়া, রাতের ভোট দিনের ভোট রাতে হওয়া, ভোট কেন্দ্রে না যেতে দেওয়া, এসব কালচার তো আছে। তবু এবারে যে ভোটটা হলো, এটা তো আমি তো করবো যে গ্রহণযোগ্যই। কিছু তো হয়েছে, অনিয়ম তো হয়েছে, এটা তো আমাদের চোখে আসছে, আমরা দেখেছি। যেমন আমি তো যে এলাকায় বাস করি সেখানেও তো নির্বাচন হয়েছে, অনেকে বিশ্বাসই করে না যে সে পাশ করার কথা, কিন্তু পাশ করছে। সুতরাং এটা নিয়ে এখন আর দরকার নেই। আমার কথা হচ্ছে বিএনপি বড় দল, সে 2/3 মেজরিটি একাই পেয়ে গেছে। সুতরাং এখন তাকে ধৈর্য, সহ্য এবং প্ল্যান করতে হবে। কারণ এখন যে অপোজিশন হচ্ছে, আমি তো বলবো অত্যন্ত রেজিমেন্টেড ফোর্স, এখানে ধৈর্য। এবং আমার মনে হয় তারেক রহমান যেহেতু 13 বছর আপনার বিলেতে ছিল, আমি তাকে বলি বিলেতি বাংলাদেশ, সেখানে আইনের শাসন, সুশাসন, শৃঙ্খলা সবই দেখেছে। আমার মনে হয় তার পক্ষে সম্ভব, কিন্তু সহযোগিতা লাগবে। এই 54 বছরের ব্যাড কালচার এক ঝাড়ফুঁকে শেষ হবে না। অর্থাৎ এই দেশে যদি গণতান্ত্রিক কালচার ফিরেতেও চাই, তাহলেও কিন্তু অন্তত 4-5টা নির্বাচন দরকার। আর দ্বিতীয়টা হচ্ছে সবচেয়ে বড়, যেটা ধরেন আমার কাছে মনে হয়েছে যে ধরেন অনেক সিটেই জানেন যে আওয়ামী লীগের সাথে জামাত একটা তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন করেছে। ঢাকা ইউনিভার্সিটি ওনার ঢাকা ইউনিভার্সিটি কোনো শিবির ছিল না, দেখা গেল ইলেকশনের সময় শিবির বেড়ে গেছে। তারা তো ছাত্রলীগের হেলমেট বাহিনী ছিল। এরকম বিএনপির সাথে তো দীর্ঘদিন জামাত চলছে। এই জামাত একটা মধ্যপন্থী জাতীয়তাবাদী দল, এটা একটা নিখাত করতে হবে জাতির স্বার্থে। এখানে গুপ্ত জামাত কমপক্ষে 20 ভাগ আছে, অনেকে বলে বেশি আছে। তো এখন আপনি জানেন যে এবার যে ভোট হয়েছে দলাদলি আছে, অনেক বিদ্রোহী প্রার্থী দাঁড়াইছে, আবার বিএনপির এই গুপ্ত জামাতিরাও জামাতকে ভোট দিয়েছে। এই জন্য জামাত তো হঠাৎ করে এত সিট পাওয়া আশ্চর্য, এটা কল্পনাও করিনি আমি নিজে। শুধু জামাতই 68টা সিট পেয়ে গেছে। আপনি দেখেন, একবার তারা স্বতন্ত্র ইলেকশন করছে একটা, আর একবার 2টা। বিএনপির সাথে ঐক্যবদ্ধভাবে বিএনপির ভোট নিয়ে সর্বোচ্চ 18টা সিট পাইছে। সুতরাং এবার আমি বলবো যে বিএনপিও জিতছে, আর আমি বলবো যে জামাত জিতে গেছে, জামাতের তো ভোট অনেক হয়ে গেছে। হ্যাঁ, আর বিএনপি আমি মনে করবো ক্লোরিং করে জিতেছে। বিএনপি সব মিলে ধাক্কায় জিতেছে। বিএনপি তো জেতার কথা না, আমার কাছে মনে হয়েছে যেভাবে জামাত অ্যাগ্রেসিভ ভূমিকা, আল্লাহ খোদা সব ব্যস্ত, দোজক, টাকা পয়সা, বট বাহিনী, ফেসবুক দখল, এসব করেও এই যে এটাতে হয়েছে কি, মানুষ টেরোরাইজ হয়ে গেছে। টেরোরাইজ হয়ে সব, বিশেষ করে সিনিয়র সিটিজেন বা তরুণরাও অনেকেই শঙ্কিত হয়ে গেছে যে এই আন্দাজ যুগে যদি ঢুকে যাই, তাহলে তো দেশে গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন থাকবে না, এই টকশো থাকতো না, এরকম।